চ্যানেলে আপনাকে স্বাগত। যখন সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়েছিলেন এক কাপড়ে, সমস্ত ঘর বাড়ি রাজ্য যখন জানতে পেরেছিলেন মাত্র 7 দিন বাঁচবে, তক্ষকের ধ্বংসটার মৃত্যু হবে, তখন পূর্ণ রাজত্ব তার ছেলে জন্মেজয়ের কাছে দিয়ে তিনি গঙ্গা তীরে এক কাপড়ে চলে গিয়েছিলেন। শুভদেব গোস্বামী কাছ থেকে ভাগবত শ্রবণ করেছিলেন। কে করেছিলেন? রাজা পরীক্ষিত। সেই যোগ্যতা না হলে ভাগবত শ্রবণ করার আমার যোগ্যতা না। আমি আমার করতে করতে ঘরের গৃহ সম্পদ এই নিয়ে ব্যস্ত থাকি। রাজ্য ছাড়া তো দূরের কথা, রাজ্য ত্যাগ করবো কখন? সেই যোগ্যতা আমার তো প্রশ্নই আসে না। আমি ঘরের কাপড়ে চাপতে পারি না। যেহেতু আমাকে শ্যামসুন্দর প্রভু অনেকক্ষণ সময় দিয়েছেন, এই যে মায়া মুগ্ধতা থেকে একটি বাস্তব গল্প বলি। আমরা কিচ্ছু নিয়ে যাবো না সামনে। আপনারা সকলেই আলেকজান্ডার সেলফ্রিকের নাম শুনেছেন। কনকোয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ববিজয়ী দিগ্বিজয়ী রাজা ছিলেন আলেকজান্ডার সেলফ্রিক। তিনি যখন মৃত্যু সজ্জায়, তখন তার মন্ত্রী সেনাপতি সকলকে ডেকে বলছেন আলেকজান্ডার সেলফ্রিক যে আমি তো খুব সহসায় মৃত্যুবরণ করতে যাচ্ছি। আমি তো সারা পৃথিবী জয় করেছি, কনকোয়ার অফ দ্য ওয়ার্ল্ড আলেকজান্ডার সেলফ্রিক। আমার হিরে জয়ের টাকা পয়সার অভাব নাই। আমি যখন মারা যাব আমার 3টি শর্ত ফিল আপ করবে। দেয়ার আর 3 কন্ডিশনস। বলছে কি কন্ডিশন? যে প্রথম কন্ডিশন হচ্ছে আমার দেহটি মানে কফিনটি ডাক্তাররা বহন করে নিয়ে যাবে। আমি যখন মারা যাব, যেহেতু তারা খ্রিস্টান, বলছে যে আমার দেহটি কফিনটি ডাক্তাররা বহন করে নিয়ে যাবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাবে গ্রিন ইয়ার্ডে, গুরুস্থানে, কবরে, সেখানে রাস্তার মধ্যে হিরে জলদ ফেলে রাখবে। তৃতীয় কন্ডিশন হচ্ছে আমার যে বাক্সটি বানাবে কফিন, তার 2 দিকে 2টি ছিদ্র রাখবে, হাত 2টি বাইরে থাকবে। অদ্ভুত কন্ডিশন। প্রিকুলিয়ার দেয়ার আর 3 কন্ডিশন। তখন কেউ সাহস করে বলছে না। একজন ইয়ং সোলজার, তিনি সাহস করে বলছেন, হে রাজন, এই যে আপনি শর্ত দিয়েছেন, যদি আপনি কাইন্ডলি একটু ক্লারিফিকেশন করেন, একটু বুঝিয়ে বলেন কেন এমন শর্ত দিয়েছেন। বলছে দেখো, অনেকে আমরা বলি যে ডাক্তার আমার ছেলেটার জীবন দিয়েছে, ওই ডাক্তার না হলে আমার বউ বাঁচত না, ডাক্তার না হলে এই হতো। আরে ডাক্তাররা নিজেও অমর না। সারা পৃথিবীর ডাক্তাররা জেনে রাখো, আমাকে যারা আজকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওদেরকেও কিন্তু কারো কাঁধে উঠতে হবে। দ্বিতীয় কন্ডিশন, দেখো আমি এত হিরে জড় সারা পৃথিবী জয় করেছি, সবকিছু রাস্তায় পড়ে আছে, সবকিছু রাস্তায় পড়ে আছে হিরে জড়। বিশ্বাস হচ্ছে না? থার্ড কন্ডিশন, দেখো আমার 2টি হাত 2 দিকে খালি আছে, আমি একটি বিন্দু কণাও কিছু নিয়ে যাইনি, সব পড়ে আছে। এই ভাবনাই হচ্ছে পরীক্ষিত মহারাজ। যদি ভাবনা না আসে, ভাগবত আস্বাদনের পূর্ণতা প্রাপ্তি হয়। এইভাবে যখন আমরা পাঠ আসরে বসি, শ্রীমদ ভাগবতম আপনারা সকলেই জানেন, প্রথম দিক থেকে যেহেতু আলোচনা হয়েছে, শুধু এই জায়গাটা আলোচনা করব। নিগম কল্পতরু গলিত ফলম বলে। নিগম মানে জ্ঞান, বেদকে জ্ঞান বৃক্ষ বলি। নিগম যে কল্পতরু, যে রসাস্বাদিত ফল বৃক্ষটি হয়, সেটি ভাগবত। সেই ভাগবতে 12টি স্কন্ধে 18,000 শ্লোক আছে। 10টি অধ্যায়ে, 10ম অধ্যায়টি বিশেষ আলোচনা হয় দ্বাদশ স্কন্ধের। আপনারা যে সূচিপত্র তৈরি করেছেন, সেখানে দেখা যায় অধিকাংশই আমাদের 10ম স্কন্ধ থেকে। কিন্তু ওই বিষয়টি আমার অনুরোধ থাকবে, সব পাঠকরা এসে শুধু 10ম স্কন্ধে প্রবেশ করে, কিন্তু ভাগবতের প্রথম থেকে 9ম এবং শেষের দিকেও আছে। আমার ভিত্তিগুলো আলোচনা করা দরকার, কিন্তু ব্যাপারটা ওইখানে না। ব্যাপারটা হচ্ছে আমরা একটু সরস কথা শুনতে পছন্দ করি, নিরস কথা শুনতে পছন্দ করি। এই সৃষ্টি রহস্য থেকে শুরু করে কি করে ভাগবত পর্যায়ক্রমে আসলো, শুধু দেখা গেল কি 10ম স্কন্ধে আলোচনা করা বিভিন্ন লীলা নিয়ে, ভগবানের আবির্ভাব থেকে রাসলীলা থেকে বিভিন্ন লীলা।
কিন্তু এই সমস্ত লীলা সাধন যে সাধু সঙ্গের ফলেই হয়। এই জন্য আপনারা আমাদেরকে শিখিয়েছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে আপনারা আজকে সাধু সঙ্গ করতে এসছেন, এটি সমস্ত শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সঙ্গ গুণে কি না হয়, সঙ্গ না করলে কিছুই হয় না। একটি উদাহরণ দিই, আপনি যদি ভালো চুর হতে চান, চুরের সঙ্গ করতে হবে। রাজনীতির নেতা হতে চান, রাজনীতির দলের পেছনে জ্বালাও জ্বালাও বলতে হবে, ঠিক না? সঙ্গ করতে হবে। সঙ্গ গুণে যে আপনাদের সঙ্গে আমি তো প্রায় প্রতিদিনই 2-3 জায়গায় চাপ থাকে, অন্তত একটা পাঠ প্রতিদিনই থাকে। আমি সারাদিন অফিস করে আসার পরে মনে হয়তো ক্লান্ত, সিলেট জার্নি করে এসছি, কিন্তু যখন আমি পাঠের আসরে বসি তখন আমার মনে হয় যে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে, তখন কোনো ক্লান্তি থাকে না। কেন? এটা আপনাদের সাধু সঙ্গ হয়। সঙ্গগুণের প্রভাবটি সাংঘাতিক। একটি ছোট্ট উদাহরণ দিয়েই আমি নবম অধ্যায়ে ঢুকবো। আপনারা সঙ্গগুণ করার সুযোগ দিয়েছেন। আপনারা আরেকটা ব্যক্তির নাম শুনেছেন, বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন। এখানে সায়েন্সের স্যার আছেন, দোলাবুরু এসছেন, এখানে আরো থাকতে পারেন। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন নাম শুনেছেন নিশ্চয়। মানে সঙ্গ গুণে কেন সঙ্গ করতে হবে? যে ভগবানের সঙ্গ, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ তা যদি নাও করেন, গ্রন্থ সঙ্গ করবেন। গ্রন্থ সাক্ষাৎ ভাগবত, গ্রন্থ ভাগবত, গীতা ভাগবত, চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ ভগবান। আপনি যদি আরো সঙ্গ না করতে পারেন, গ্রন্থ সঙ্গ করবেন। সঙ্গের যে কি প্রভাব! আইনস্টাইন বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, তিনি বিভিন্ন হলে গিয়ে লেকচার দেন। আমি কেন প্রলম্বিত করছি ভাগবতটি আপনারা বুঝতে পারছেন, ভক্ত আসতেছে, আস্তে আস্তে ওইখানে গেলে আর ফেরত আসা যাবে না। আইনস্টাইন লন্ডনের বিভিন্ন ইউনিভার্সিটিতে হলে গিয়ে বক্তৃতা দেন, বিখ্যাত বৈজ্ঞানিক। তার একজন ড্রাইভার ছিল, দেখতে ঠিক তার মতোই, যেমন সুবল রাধানে দেখতে একরকম, কারো কারো চেহারা মিল থাকে। আইনস্টাইনের ড্রাইভার দেখতে একই রকম। দীর্ঘদিন সে একজন জ্ঞানী লোকের সঙ্গে আছে, গাড়ি চালায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। একবার ড্রাইভার বলছে, স্যার আপনি যে বিভিন্ন হলে গিয়ে লেকচার দেন, আমার সব মুখস্থ হয়ে গেছে। আপনি যদি কৃপা করে একটাবার আমাকে চান্স দেন, আই উইল ডেলিভার দ্য স্পিচ ইফ ইউ ক্যান অ্যালাউ মি। বলছে যে আপনি যদি আমাকে একটাবার সুযোগ দেন, আমি বক্তৃতা করতে চাই। সৌভাগ্যবশত লন্ডনের আলবার্ট হলে পরের দিন প্রোগ্রাম ছিল। আমি ওই জায়গায় একবার গিয়েছি, দেখা আছে লন্ডন আমার 2বার যাওয়ার সুযোগ হয়েছে। পৃথিবীর প্রায় 18-19টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে। তো আলবার্ট হলে যাবেন, দুইজনের একই রকম চেহারা। বৈজ্ঞানিক আইনস্টাইনের ড্রাইভার, ওই দেশের ড্রাইভাররা সাদা পোশাক পরে, ক্যাপ থেকে শুরু করে ড্রেস থেকে জুতা সব সাদা পোশাক। তো ড্রেস চেঞ্জ করতে হবে। ড্রাইভার কি করেছে, তার স্যারের বুটটাই পরে বৈজ্ঞানিক সেজেছে আইনস্টাইন, আর ড্রাইভারের সাদা পোশাক পরেছেন বৈজ্ঞানিক। তো আলবার্ট হলে গিয়েছেন, এরকম অডিয়েন্স স্টেজে উঠেছে ড্রাইভার। আর ওই হলটাতে একটা নিয়ম ছিল, পেছনে লম্বা কিছু বেঞ্চ আছে, ওইখানে সমস্ত প্রফেসর ডক্টরেটদের ড্রাইভাররা বসে। অল ড্রাইভার্স আর সেট দেয়ার, সব ড্রাইভার সেখানে বসে। তো আইনস্টাইন ড্রাইভারের পোশাক পরে উনিও সেখানে বসেছে। যথারীতি ড্রাইভার স্টেজে উঠেছে, স্টেজে উঠে হতো মহাখুশি, দীর্ঘদিন সঙ্গ করে সব শিখে ফেলেছে। স্টেজে উঠে একেবারে একই রকম স্টাইল করে, লেডিস এন্ড জেন্টলম্যান, আই উড লাইক টু সে সামথিং বলে সে স্পিচ কন্টিনিউয়াসলি বক্তৃতা দিয়েছে। তুমুল বক্তৃতা, এই শুনে সকলেই হাততালি, ব্রেভো, ফার্স্ট ক্লাস বক্তৃতা হয়েছে। সবাই তো বুঝতে পারে না দেখতে কিরকম। যখন বক্তৃতা শেষ হয়েছে, ওই হলে কিন্তু আরো জ্ঞানী গুরুজন আছেন, আপনাদের মধ্যে অনেক ডক্টরেট প্রফেসররা আছেন। এখন জিজ্ঞাসার পালা, প্রশ্ন উত্তরের পালা। এখন ড্রাইভারকে জিজ্ঞাসা, ড্রাইভার কিন্তু স্টেজে, ইজ নট অরিজিনাল আইনস্টাইন। তো তাকে জিজ্ঞাসা করছে, আপনি তো লেকচারটা দিয়েছেন, তো ওই জায়গাটা একটু বুঝিয়ে বলেন, এই সূত্রটা কি হয়েছে, যে একটু বুঝে প্রশ্ন উত্তরের পালা। এইবার তো তার জার্নি শেষ, লেকচার মুখস্থ শেষ।
কিন্তু ওই যে সঙ্গগুণের প্রভাব, আমি এই জায়গাটা আসতে চাচ্ছি। একজন জ্ঞানী জনের সাথে একটি মাটি দেখবেন, যদি গোলাপ গাছের গোড়াতে থাকে শুভ্রাণ হয়, ওই মাটির চাকাটা যদি ট্রেনের নর্দমায় থাকে, একটা চাকা উঠিয়ে দেখেন নাকি নিয়ে, কেমন হয়? নেওয়া যাবে না। সঙ্গগুণের বিশালতা। বৈজ্ঞানিক পেছনে বসা, ড্রাইভারকে যখন প্রশ্ন করা হচ্ছে একটু বুঝিয়ে দেন স্যার, এটা কি হলো, কেমন প্রশ্ন, তাৎক্ষণিক তার একটু হাসি খেয়েছিল, ওর মুহূর্তে জ্ঞানীর সাথে সাথে থাকতে থাকতে তার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে। সে দাঁড়িয়ে বলছে একেবারে জ্ঞানী, ও এরকম সোজা প্রশ্ন, এই প্রশ্ন তো আমি দেবো কেন, এর জন্য তোমার ড্রাইভারই যথেষ্ট, ওই যে পেছনে বসে আছে জানি হরিবল। But that is not driver, original scientist, Einstein sat there. সে বলছে ওই সোজা প্রশ্ন তো আমি দেবো কেন, এটার জন্য তোমার ড্রাইভারই যথেষ্ট। তখন পেছন থেকে উত্তর চলে এসছে, হাততালির পরে স্টেজ থেকে নেমেছে। কেন হলো সেটি? সঙ্গ। ওই যে একজন জ্ঞানী লোকের সাথে থাকতে থাকতে তার জ্ঞান চক্ষু খুলে দেয়। এই জন্য আমরা গুরু বন্দনায়, গুরু প্রণামে কি বলি? বলি যে জ্ঞান চক্ষু বলি। অজ্ঞান তিমির উদ্দেশ্য জ্ঞান অঞ্জন সদা গয়া। আমার তো অজ্ঞানী, আমার চক্ষু তো জ্ঞান খুলে নাই, তুমি কৃপা করে অঞ্জন কাজল দিয়ে আমার জ্ঞান চক্ষু খুলে না। যাই হোক, কথাগুলো কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সঙ্গগুণের মাহাত্ম সমস্ত শাস্ত্রে দেয়া। এই জন্য আপনারা বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নবম অধ্যায় শ্রীমদ ভাগবতম, সেইখানে আজকের যে আলোচ্য বিষয়টি সেটি আছে। শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের দুটি পার্ট আছে, পূর্বার্ধ উত্তরার্ধ। পূর্বার্ধ সেখানে প্রথম শ্লোকটি শুধু বলে, আমি গ্রন্থ বন্ধ করে দেব। সেখানে বলা হচ্ছে, একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী কর্মন্তর যুক্তাসু নির্মহন্ত স্বয়মে দধি। অর্থাৎ একদিন মা যশোদা কি করেছেন, সকল দাসীকে ছুটি দিয়েছেন। কেন ছুটি দিয়েছেন? দেখেন কি কত মধুর ভাগবত, এবং এমন একটি সময় আয়োজন করেছেন, এই কথাটি বলি। ভগবান লীলা খুবই সুন্দর, সারা বছরই তো কত অনুষ্ঠান হয়, জন্মাষ্টমী করেন, রাধাষ্টমী করেন, দুষ্টাষ্টমী করেন, গোপাষ্টমী করেন, অনেক অনুষ্ঠান হয়, রথযাত্রা হয়, ঝুলন যাত্রা হয়, সর্বোচ্চ 1 দিন 2 দিন 5 দিন 9 দিন, 7 দিন অন্নভোজ, 9 দিন রথযাত্রা। কিন্তু এই যে মাসটি দামোদর মাস, ভগবানের অপ্রাকৃত পুণ্য গ্রহণের, আমরা মজা করে বলি এই মাসটি ভগবানের ডিসকাউন্টের মাস। মানে ভগবান যে বাইরে থেকে না বিভিন্ন শপিং মলে লেখা থাকে ডিসকাউন্ট 50% অফ, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এই মাসে ভগবান ডিসকাউন্ট দিচ্ছে। দামোদর মাসটি পুরো 1 মাসের প্রোগ্রাম। আপনারা মন্দিরে হলে ভালো, গৃহে হলে ভগবান দামোদরকে দীপদান করবেন। দীপদান করলে অন্য মাসের পুণ্যর সাথে 1000 গুণ পুণ্য হয়, ডিসকাউন্টের মাস। তো এই মাসে অসংখ্য লীলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন, দাম বন্ধন লীলা। আমরা জানি, দুর্ভাগ্যটা আপনি বলে নেই, আমরা ইংরেজি মাস বৎসর জানি খ্রিস্টাব্দ, যীশু খ্রিস্টের জন্ম থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের নাম বলি, বাংলায় বঙ্গাব্দ বলি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। কিন্তু আমাদেরও সনাতনের একটি বৎসর আছে চৈত্রী নাব্দ, চৈত্রী মহাপ্রভু আবির্ভাব থেকে 533 থেকে শুরু হচ্ছে, 533 বছর 1400 পড়েছে। সেখানে আমরা অনেকগুলো মাস জানি, নারায়ণ কৃষ্ণ কেশব থেকে শুরু, ত্রিবিক্রম থেকে শুরু করে সবশেষে দামোদর মাস পর্যন্ত আছে। একটি মাসের নাম দামোদর মাস, মানে আমাদের বাংলা মাসের মতো 12টা মাস আছে। এই মাসটির নাম কেন দামোদর, এবং এই লীলাটি কেন এই সময় করা হয়েছে? যেদিন করা হয়েছিল সেদিন আগামী অমাবস্যা, সেদিন হচ্ছে দীপাবলি, দেওয়ালি বা দীপান্বিতা, যে নামেই বলেন। সেদিন মা যশোদা কর্তৃক গোপাল কানাইকে রজ্জু দ্বারা বাঁধা হয়েছিল। রজ্জুকে আমাদের ভাগবতী ভাষায় বলা হয় দাম,
আর পেটকে বলা হয় উদর। দাম উদর মানে পেটের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছেন, এই জন্য এই মাসটির নাম দামোদর। দাম মানে দড়ি, উদর মানে পেট, এই জন্য হচ্ছে দামোদর। তো শ্লোকটিতে বলা হচ্ছে মা যশোদা সমস্ত দাস দাসীকে ছুটি দিয়ে দিয়েছেন। কেন? তখন কিন্তু অন্নভোজ শুরু হয় নাই। ভগবান আপনারা জানেন, প্রথম নন্দ মহারাজের সাথে যে গোকুল মহাবনে ছিলেন 3 বছর 4 মাস, তারপরে সেখান থেকে যমুনার পশ্চিম তীরে সঠিবনে ছিলেন, তারপরে আরো 3 বছর 4 মাস বিভিন্ন জায়গায়, তারপরে যেখানে নন্দালয় সেখানে বিভিন্ন জায়গায়। কেন? যে অসুরদের অত্যাচারী নন্দ মহারাজ সমস্ত তার বাসিন্দাকে দেখে কি সুন্দর তারা গরু গাড়িতে করে বিভিন্ন বনে বনে ঘুরে বেড়াতেন। রাত্রি হলে চারদিকে গরুর গাড়ি ঘুরে রেখে সেখানে গরু বাছুর নিয়ে থাকতেন নবলক্ষ রাত্রি। তো যখন 3 বছর 4 মাসের ভিতরে লীলাটি হয়েছে, গোকুল মহাবনে যখন প্রথম অবস্থান করতেন, সেইখানে প্রতিদিনই বিভিন্ন বাড়ি থেকে নালিশ আসে। মাতাজিরা মা যশোদার কাছে নালিশ দেন, দেখো তোমার কানাই আমার ছোট বাচ্চাটিকে ঘুমের মধ্যে চিপটি কেটেছে, ভেঙে করে কেঁদে উঠেছে, বাছুর ছেড়ে দিয়েছে, আমি আজকে দুধ ধোয়াতে পারিনি। তোমার তার দলবল আছে, কৃষ্ণ কিন্তু একা না, তার দলবল নিয়ে দুষ্টুমি করেন, মাখন চুরি করেন, ইত্যাদি ইত্যাদি। তো মাতাজিরা অভিযুক্ত করেন, কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন যে দেখো তোমার কানাই আমাদের গৃহ থেকে মাখন চুরি করে খায়। তো মা যশোদা বলছেন, যদি চুরি করে খাই প্রমাণ তো দিতে হবে। এক মাতাজি বলছেন, ঠিক আছে আমি প্রমাণ দেব। তিনি ভোরবেলা পথ পেতে থাকলেন, কখন ধরবেন। তো কৃষ্ণ ছোট্টবেলা কানাই সুদাম, বলরাম, শ্রীরাম তার দলবল নিয়ে মাখন চুরি করে যাবে, মাতাজি হাতে হাতে ধরে ফেললেন, হাতে না। সকল চলে গেল, কৃষ্ণ ধরা গেল। তাকে ধরে আপনারা যারা ব্রজে বৃন্দাবনে গেছে দেখবেন ব্রজের মাতাজিরা লম্বা ঘুমটা দেয়, ঘুমটাটি এই পর্যন্ত লম্বা থাকে, আমাদের দেশের মতো না, লম্বা ঘুমটা। তো মাতাজি ছেলেটিকে কৃষ্ণকে টেনে টেনে ডান হাতে টেনে টেনে নিয়ে যাচ্ছে। চুর করলে কি হয়, মানে আমরা তামসা দেখতে যাই, পারলে যে একটা মানে খাও দিতে পছন্দ করি। তো কৃষ্ণকে ধরেছেন, ধরে কৃষ্ণ যাচ্ছেন না, মানে আমরা কি আঞ্চলিক ভাষায় বলে টেনে ছিঁচড়ে নিয়ে যাচ্ছে। তো ডানা ওর বয়সী একটি সন্তান ওই মাতাজির ঘরে ছিল, সেও তামসা দেখতে আসছে যে আজকে কৃষ্ণকে ধরেছে, আজকে শাস্তি। তো কৃষ্ণকে ডান হাতে ধরে টেনে হিঁচড়ে মাতাজি যশোদার কাছে নিয়ে যাচ্ছে যে তোমার ছেলেকে আজকে হাতে হাতে ধরেছে চুর। তো কৃষ্ণ বলছেন, মা তুমি, আমি তো ছোট্ট, আমার হাতটিতে ধরে টানছো, যদি কৃপা করে হাতে একটু উদল বদল করে এক হাতে টানছো, তো ডান হাতে ছেড়ে দিয়ে চারটা অবশ হয়ে যাচ্ছে, মা কৃপা করে হাতটা একটু বদলাও। মানে ছোট্ট বালক তো আবদার তো ফেলতে পারে না, হাতটা বদলে দিয়েছে। যখন হাতটা বদলিয়ে দিয়েছে, অনাদিরাদি গোবিন্দ যখন হাতটা ধরিয়ে দিয়েছে, নিজের হাত না, ওই তার নিজের ছেলেটির হাতটি ধরিয়ে দিয়েছে। আর মাতাজি তো পিছন ফিরে তাকাচ্ছে না, উনি রুশে হাঁটছে। কখন গিয়ে মা যশোদার কাছে প্রমাণ দেবে যে তোমার ছেলে একটা আসলে চুর। হাত ধরে নিয়ে যাচ্ছে, টেনে টেনে দুধ দিয়ে বলছে, নন্দ মহারানী, আজকে তোমার ছেলেকে হাতে নাতে ধরে যে চুর ধরে নিয়ে আসছে, আজকে তোমাকে প্রমাণ করে। ওইদিকে কৃষ্ণ মা যশোদার পিছনে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে, দেখি তোমার কি অবস্থা, এনেছে এনেছে দেখাও দেখাও। মা যশোদা বলছে, না আমার ছেলে তো ধরে এইমাত্র ঘুম থেকে উঠলো, ননি গিয়েছে, হয়তো আশেপাশে আছে। ওই মাতাজি বলছে, না তখন ঘুমটা লম্বা, যে বিশ্বাস করো আমি আজকে হাতে হাতে কৃষ্ণকে ধরে এনেছি, দেখাও এনেছো। এই না মাতাজি ঘুমটা খুললেন, এই নেই নাও তোমার কৃষ্ণকে এনেছি, সামনে দিয়ে দেখেন সপ্পনা, এটা তোমার নিজের ছেলে। জিহ্বা কেটেছে, সপ্পনা। এই কৃষ্ণ পেছন থেকে মিটি মিটি হাসছে যে তোমাকে ধরে আনলাম, এখানে কি করে এলো, এটা কেমন কথা, আমি তো নিজেই ধরলাম, নিজেই ধরলাম, মা আমার ঘাট হয়েছে, আমি ক্ষমা করে দাও। মা যশোদা রাগ করলেন, তোমরা প্রতিদিন অভিযোগ করো, মিথ্যা অভিযোগ করো, আসলে তোমাদের ছেলেরাই চোর,
হ্যাঁ, তোমরা বলছো আমার ছেলে ছিল, দেখো হাতে হাতে কাকে ধরেছো, তোমার ছেলেকে ধরেছো। মাতাজি আর কি করে, অনন্যময় হয়ে কৃষ্ণ তার সন্তানকে কাঁধে করে নিয়ে বাড়িতে আসে। মন খারাপ, প্রমাণ করতে পারেনি। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা মাথার মধ্যে চাটি মারি না, এরকম হাত দিয়ে তো কৃষ্ণ কাঁধে করে, আমরা বাচ্চা ছোট বাচ্চা কাঁধে করে নিয়ে যাই, ওই মাতাজির মাথায় চাটি মারছে। এই দেখো দেখো, এই মাথাটি একটু ঘুড়ির উপর থাকছেন, দেখেন কৃষ্ণ তার কাঁধে। লীলা পুরুষোত্তম, তোমাকে না ধমন ছেলে কি খালি কৃষ্ণ হলো। কৃষ্ণ বলছে, হ্যাঁ শোনো, তোমাদের সকল জন্মের সার্থক যে তোমাদের ঘর থেকে চুরি করে খাই, ভাগ্য ভালো এবার তোমার ছেলের রূপ ধরেছি, আবার যদি ধরো তোমার স্বামীর রূপ ধারণ করে তোমার স্বামীকে চুর বানাবো। হরি বল। সর্বনাশ, আর কোনদিন কৃষ্ণকে ধরা যাবে। সেই অনাদিরাদি গোবিন্দকে মা যশোদা বন্ধন করবেন এই আজকে লীলাটিতে, যেটি আমাকে দায়িত্ব করেছে। মা যশোদা কি করেছেন শুরুকে একটা শুনেছেন, সমস্ত দাস দাসী যখন অন্যত্র দায়িত্বে চলে গেছে, কেন এর কিছুদিন পরেই বা পরের দিনেই ইন্দ্র পূজা হবে, তখন অন্নকূট শুরু হয় না। ইন্দ্র পূজা হবে, ইন্দ্রের পূজার জন্য সকলেই বিভিন্ন আয়োজন করছে, বিশাল আয়োজন, রুটি পায়েস করতে হবে, বিভিন্ন পোলাও কুরমা করতে হবে, নাড়ু করতে হবে, অনেক কিছু করতে হবে, সন্দেশ করতে, সকলেই ব্যস্ত। আর মা যশোদা চিন্তা করলেন যে প্রতিটা দিন এই যে অভিযোগ আসে চুরি করে খায়, মনে হয় আমার করে এই মাখন তার পছন্দ হয় না, এই জন্য অন্যের বাড়িতে চুরি করতে যায়। তাহলে দাস দাসীরাদের মাখন হয়তো পছন্দ হচ্ছে না, একটা কাজ করা যায়, সমস্ত দাস দাসীকে ছুটি দেওয়া হয়েছে, মা যশোদা গরুগুলো ভাবছেন যে আজকে নিজের হাতে দধি মন্থন করব, এই ভেবে তিনি ঘুরে উঠেছেন। কৃষ্ণ কানাই খাটিয়ায় শুয়ে আছেন। এই অবস্থায় শ্রীমতী নন্দ মহারানী যশোদা দধির ভাণ্ড নিয়ে দধি মন্থন শুরু করেছেন। আমাদের এলাকায় এখনো হয়, আমাদের বাড়ি করে যাদের গরু আছে দধি মন্থন হয়। ছোটবেলা আমরা দেখতাম এরকম একটা ফিলার বা একটা স্টিক লাঠি থাকতো, কারণ ওই দণ্ডটাতে একটা দড়ি ওই দিক থেকে বাঁধা থাকতো, আর যিনি টানতেন ওনার কোমরে আবার একটা টানা থাকতো, যাতে হেলান দিয়ে ওই যে তাঁতের কাপড় যেভাবে উনি এরকম একটা হেলান দিয়ে দধি মন্থন করত। শাস্ত্র বলছে ভগবানকে ভালোবাসতে গেলে, ও ভালোবাসার কথা যখন আসলে একটা কথা বলেই নেই, আমরা কি ভগবানকে ভালোবাসি? আমাকে আবার লাঠি পেটা করে দিন, আমি আপনাদের সন্তান, হবিগঞ্জ সিলেটের লোক। যদি জিজ্ঞাসা করা হয় আসলে আপনি সবাই বলবেন ভগবানকে ভালোবাসি, বলবেন না? মা নিশ্চয়ই বলবেন, তাহলে আসলেন কেন? যদি ভগবানকে ভালোবাসি, একটু মজা করে বলি কথাটা, আমরা একটি সন্তান তার পিতা মাতাকে ভালোবাসে, মাতা পিতা তার সন্তানকে ভালোবাসে, যে অনাদিনারী গোবিন্দ সর্ব কারণ কারণম, তাকে আমরা নিশ্চয়ই ভালোবাসি। ভগবান, আমরা যতটা কাঙাল ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের চরণে আত্মনিবেদন করার জন্য, তার সাথে বেশি পাগল ভগবান ভক্ত সঙ্গ পাওয়ার। উল্টো ভগবান ব্যাকুল থাকেন তার ভক্ত সঙ্গ করার জন্য। ভগবানকে আমরা ভালোবাসি কিনা তার উদাহরণটা এখন ক্লিয়ার করা দরকার। আমরা যদি কাউকে ভালোবাসি, ভাই বন্ধু প্রেমিক প্রেমিকা যাকে ভালোবাসি, তাকে নিশ্চয়ই তাজা গোলাপ দেব না ফুটা ফুলটা দেব? বলেন নিশ্চয়ই এর ফ্রেশ রেড রোজ যাকে আমি ভালোবাসি তাকে তাজা ফ্রেশ লাল গোলাপটা দেব। এই দেহটা যদি সেই ফুল হয়, তাহলে আমি ইয়ং বয়সটা ভগবানকে দেব, না অপেক্ষা করবো যে বুড়া হোক তারপরে গীতা ভাগবত শুরু করব? বাস্তবে এরকমই হয়। বিভিন্ন জায়গায় যখন আমরা বলি আপনার সন্তানকে গীতা পাঠে দেন, ভাগবত পাঠে, না না ওইসব বয়স হয় নাই, বয়স হয় নাই, আর এখন কি গীতা পাঠ করবে, আর পড়ে করবে, তো পড়ে তো আমি ফুটা গোলাপ হয়ে যাব। আমি যদি ভগবানকে ভালোবাসি, তাহলে তো আমার লাভার কে গিভ দ্য রেড ফ্রেশ রোজ, ঠিক কিনা? এখন নিজেকে যাচাই করে আমি ভগবানকে ভালোবাসি কিনা। এই ভালোবাসা থেকে মা যশোদা চিন্তা করলেন নিজের হাতে তার প্রিয়তম ধন কানাইয়ের জন্য মাখন তৈরি করলেন। তিনি গড়ে উঠেছেন, যদি বান্ধে
মাখন তৈরি করার জন্য মন্থন করছেন। সেই দিন তিনি হলুদ রঙের একটি শ্যাফরন কাপড় পরেছিলেন। শাস্ত্র চমৎকার লেগেছে, অতসী বৃক্ষের তন্তু দ্বারা, খুব সূক্ষ্ম, অতসী বৃক্ষের তন্তু দ্বারা কাপড়টি তৈরি করা হয়েছে, মানে শুদ্ধ কাপড়। আমরা যেটা শুদ্ধ কাপড় পরি সেরকম। মা যশোদা গায়ের রঙ শ্যামবর্ণই ছিল, ফর্সা নয়। এই কারণে শাস্ত্রে লেখা আছে যে ভগবানও শ্যাম তনু। তো মা যশোদা মাথায় ছিল মালতী ফুলের মালা, আবার কুন্দলতা ফুলও ছিল। মা যশোদা ভোরবেলা যখন দধিমন্থন শুরু করেছেন, এই সময়টাতে ভোরবেলা কৃষ্ণকে খাটিয়ায় ঘুম পাড়িয়ে রেখে তিনি নেমে এসেছেন। শাস্ত্র বলছে ভগবানকে যদি ভালোবাসি, এক লাইফটা যদি দেই, ভালোবাসার তিনটি বিষয় দিয়ে বাঁচতে হবে। তিনটি বিষয় কি? কায়, মন, বাক্য। কায় মানে দেহ, হৃদয় এবং কথা। কায়, মন ও বাক্যে ভগবানকে ভালোবাসতে হবে, তার কাছে আত্মনিবেদন করতে হবে। মা যশোদা তার উৎকৃষ্ট উদাহরণ। তিনি ভোরবেলা যখন দধিমন্থন করতে বসছেন, তিনি চোখ মুছে ভগবানের লীলা গান করছেন, গুনগুন করে ভগবানের গান করছেন। মনে মনে লীলা কোন স্মরণ করছেন, পুতনাবধ, শকটাসুরবধ, এই লীলাগুলো স্মরণ করছেন। আর হাত দিয়ে ভগবানের জন্য মাখন তৈরি করছেন। অর্থাৎ কায়, মন এবং বাক্য তিনটি দিয়েই তিনি ভগবানের সাথে যুক্ত, ভালোবেসে আছে, বাৎসল্য প্রেমে। মা যশোদা যখন এই কাজটি করছেন, ভাগবতের সুন্দর সুন্দর ছোট্ট কথা আছে, এই ফাঁকগুলো একটু আস্বাদন করার বিষয়। সেখানে বলা হচ্ছে, মা যশোদা যখন দড়ি দিয়ে দধিমন্থন করছেন, সঙ্গীত করছেন, ভগবানের গুণকীর্তন করছেন। সেই গুণকীর্তন করতে গেলে তো আপনার মৃদঙ্গ বাজিয়েছেন, আমার শ্যামসুন্দর প্রভু চমৎকার মৃদঙ্গ বাজেন, আরেকজন প্রভু সেখানে এবং এইখানে চমৎকার হারমোনিয়াম বাজিয়ে গান করেছেন। আমি সকলকে নাম জানি না, চমৎকার ভালো লাগছিল সন্ধ্যা। তো মা যশোদা গান করছেন, মৃদঙ্গ কোথায় পাবেন? দেখা গেল কি ভাগবত বলছে, দধির হাড়ির মধ্যে যে দণ্ডটি আছে সেটি গড়গড় গড়গড় করে পাচ্ছে যেন মৃদঙ্গের তাল। সেখানে ঝানঘণ্টা কোথায় পাবেন? তার হাতের যে কাকন ছিল, চুড়ি, সেগুলো নাচানাচি করছে। সেখানে মন্দিরা কোথায় পাবেন? কানের যে কুন্দল মানে দুল, সেটি যেন তালে তালে নড়াচড়া কাছে, তো বোঝা যাচ্ছে যে মন্দিরা এখানে তাল ঠোকা দিচ্ছে। ভগবানের কায়মন বাক্যের সেবায় লিপ্ত আছেন মা যশোদা। ভাগবতের রাষ্ট্রিকার সূক্ষ্ম তথ্য দিয়েছে। সূক্ষ্ম তথ্যটি কি? মা যশোদার হাতে কাকন বা চুড়ি বলছে, আমাদের কি সৌভাগ্য যে নন্দ মহারানী অনাদিরাদি গোবিন্দের জন্য মাখন তৈরি করছেন, তার হাতে আমরা আছি। আমাদের কি সৌভাগ্য, আমাদের জীবন সার্থক। চলো আমরা আজকে নৃত্য করি। এই হাতে কাকন নৃত্য করছে। কানের কুন্তল, ভাগবতের সূক্ষ্ম তত্ত্ব বলছে, কানের কুন্তল বলছে আমাদের কি সৌভাগ্য যে কান দিয়ে নন্দ মহারানী কৃষ্ণের মুখের মা ডাক শুনেন, যে কান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নুপুরের নিক্ষন্দনি শুনেন। আমাদের কি সৌভাগ্য, আমরা সেই কানে আছি। এই জন্য কানের কুন্তল নৃত্য করছে। এরকম সূক্ষ্ম তথ্য আছে। দধিমন্থন চলছে, এমন সময় আমাদের কানায় ঘুম ভেঙেছে। শিশুরা দেখবেন ঘুম থেকে উঠলেই প্রথমে মায়ের সাথে ঘুমায়, সে কিন্তু জড়িয়ে মানে অন্ধকারে হাতায় যে মা কোথায় আছে। এখন কৃষ্ণ ঘুম থেকে উঠে দেখি তো এখানে খালি, বিছানাটা খালি, মন খারাপ হওয়ার কথা। তিনি নামলেন বিছানা থেকে, নেমে এদিকে মা যশোদা যখন কৃষ্ণের কথা স্মরণ করে কায়মন বাক্যে দধিমন্থন ক্রিয়াটি করছিলেন, তিনি তো মা যখন সন্তানের কথা চিন্তা করছিলেন, তার স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছিল, আপনা আপনি সন্তানের জন্য স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছিল। এমন সময় কৃষ্ণ নেমে
চিন্তা করলেন কোথা থেকে আওয়াজটি আসছে। তিনি আওয়াজটি লক্ষ্য করে বাড়ির বারান্দায় গিয়ে দেখলেন তার মা চোখ মুজে দধি মন্থন করছে। ডাকলেন, মা মা আমাকে দুধ দাও, আমি ক্ষুধার্ত। চিন্তা করেন অনাদিরাদি গোবিন্দ যিনি সারা বিশ্ব পালক তিনি নাকি ক্ষুধার্ত, মানে কিরকম লীলা পুরুষোত্তম। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি দিকে নিয়ে ভগবান লিখিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তিনি সমস্ত কারণের পরম কারণ। উদাহরণ দিই, আমরা কার কারণ? আমি পৃথিবীতে এসেছি আমার মা বাবার কারণে, আমার মা বাবা তার মা বাবার কারণে, পিতা পিতামহ, প্রপিতামহ, মহাপিতামহ, বৃদ্ধ পিতামহ, মহাবৃদ্ধ পিতামহ। একটা পর্যায়ে গিয়ে আমি আর জানবো না কার কারণে আসছে, একটা পর্যন্ত আমার জ্ঞান আর নাই। কিন্তু সব কারণের কারণ যিনি, তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। তিনি কি করেছেন? সেখানে পৌঁছে মা যশোদাকে বলছেন, মা আমাকে দুধ দাও। অত চক্ষু মুজে দধি মন্থন করছেন। মা যশোদা অত্যন্ত চমৎকৃত ভাবে কৃষ্ণের ভাবনায় ভাবিত হয়ে তিনি ডুবে আছেন। কৃষ্ণের ভাবনায় ভাবিত হয়ে তার বাহ্যিক জ্ঞান নেই। মা ডাকছেন কিন্তু শুনছেন না। এক পর্যায়ে দেখলেন মা শুনছে না, তখন কি করলেন? মধ্যে যে দধি দণ্ডটি ছিল সেটি তিনি ধরে ফেলেছেন। ধরে থেমে গেল, বাধ্য চক্ষু করল। এখানে ভাগবতে কিছু তথ্য দেওয়া আছে চমৎকার। দধি মন্থন এটি জ্ঞান মন্থনের সাথে, সমুদ্র মন্থনের সাথে তুলনা করা হয়েছে। মা যশোদার তো দধি মন্থনের প্রয়োজন নেই। আমরা যখন জ্ঞান তপস্যায় সমস্ত মন্থন করে অনাদিরাদি গোবিন্দের চরণ কমল পাওয়ার জন্য প্রক্রিয়া সাধনা করে থাকি, কোন কুণ্ডলিকায় আমরা যখন সাধনাস্থলের উপরে পৌঁছাই তখনই ভগবানের সান্নিধ্য পেতেও পারি। কিন্তু মা যশোদা তো ওই স্তরে উত্তীর্ণ হয়ে গিয়েছেন, নাহলে অনাদিরাদি গোবিন্দকে সন্তান রূপে পেলেন কি করে? কাজে মা যশোদার জন্যই মন্থনের প্রয়োজন ছিল না। এই জন্য ভগবান দধিদণ্ড আটকে দিয়েছেন, তোমার তো সেটা দরকার নেই। এটা ভাগবতের সূক্ষ্ম তথ্য আছে। তখন ভগবান যখন থামিয়ে দিয়েছেন, মা যশোদা চেয়ে দেখলেন তার সন্তান দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলেন কানাই তো অনেক বুদ্ধি হয়ে গিয়েছে, ছোট্ট হলে কি হবে, বুদ্ধি হয়ে গিয়েছে, কাজটি আমার থামিয়ে দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমাকে দুধ দাও, আমি পিপাসার্থ ক্ষুধার্ত। এদিকে এই সন্তান চিন্তায় মায়ের স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছিল, বস্ত্র ভিজে যাচ্ছিল। তিনি কুলে নিতে দ্বিধাযোগন করছিলেন। কৃষ্ণ কানাই নিজে হাঁটুতে পা দেখে কুলে উঠেছে, নিজে উঠেছে, যে ওইটা তো আমার ভূমি, এটা এই প্রপার্টি আমার, এই কুলটা তোমার, এটার মালিক আমি। এটা তোমাকে, তুমি আমাকে তুলবে কেন? এই জায়গাটার মালিক আমি না। এই ল্যাপ, আমরা যে ল্যাপটপ ব্যবহার করি, মানে কুলে রেখে যে ল্যাপটপ, ডেস্কটপ, ল্যাপটপ, ল্যাপ মানে কুল। তো সেই ল্যাপে ভগবান নিজেই উঠেছেন, কারণ এই জমিটা আমার, এই কুলটা আমার, তুমি তোলার দরকার না, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। মা যশোদা চমৎকার ভাবে কানাইকে বুকের সাথে চেপে রেখে তাকে স্তন্যদুগ্ধ পান করাচ্ছে। এখানে পেছনে একটা লীলা আছে, সেই জায়গাটি হচ্ছে স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছিল কেন? স্তন্যদুগ্ধ ভাবছিল মা যশোদা আজকে ভগবানকে খাটিয়ে রেখে চলে এসছেন। প্রতিদিন নিয়ম ছিল ঘুম থেকে ঘুম ভাঙার পরপরই তিনি স্তন্যদুগ্ধ পান করবেন। আজকে রেখে চলে এসছেন এখানে, দুগ্ধ ভাবছে তাহলে আমার জীবনটা বোধহয় বিদা গেল। মা যশোদা দধি মন্থন করছেন, দধি তুলে মাখন খাওয়াবেন, আমার বোধহয় ভগবানের অদর স্পর্শ করার সুযোগ হবে না। যখন সুযোগ হলো, মায়ের পুত্রে যখন চার চোখের মিলন হলো। দেখবেন যারা মা সন্তানকে যখন দুগ্ধ দান করা হয়, যখন আমরা দেখি যে চুপে চুপে মিলন হয়, ভগবানের চমৎকার মুখাবয়ব অনাদিরাদি গোবিন্দের সেই অমৃত মুখখানি, স্পর্শিত মুখখানি মা দেখছেন, নয়ন ভরে দেখছেন, ভগবানকে দেখছেন আর দুগ্ধ দান করছেন। মায়ের পুত্রের চুপে চুপে দেখা যাচ্ছে। এই সময় মা যশোদা রান্নাঘরে উনুনে দুগ্ধ বসিয়েছিলেন।
এখানে অনেক বিশেষত্ব আছে। নন্দ মহারাজের নবলক্ষ গাভী থাকলে কি হবে? সকল গাভীর দুধ একরকম নয়, কিছু কিছু স্পেশাল দুধ আছে যেগুলো মা যশোদা নিজে গ্রহণ করাতেন। আপনারা যারা ব্রজে গেছেন দেখবেন পুরুষের চাইতে মহিলারা বেশি দুধ গ্রহণ করা, মাতাজিরাই কাজটি করে। তাদের দিগারটিও বেশ জুৎসই, আমাদের মধ্যে তো ছোটখাটো না, অনেকটাই লম্বা। তো যশোদা কি করেছেন, কিছু গাভীর নাম ছিল পদ্মগন্ধা গাভী, স্পেশাল, এদের দুধ থেকে পদ্মের মতো ঘ্রাণ পেল। তিনি সেই দুধ উনুনে বসিয়েছিলেন একই সাথে এমন জায়গায়, এবং ব্রজের সেই লীলাগুলোতে গ্রন্থে বলা হচ্ছে সবকিছুই অপ্রাকৃত, একেবারে আমরা কি বলি স্পিরিচুয়াল। মা যশোদা রান্না করতেন, অন্ন রান্না করলে অন্য চালকে জিজ্ঞাসা করতেন তুমি কি ফুটেছ, এখন কি প্যান কাটবো, জবাব দিত, মা যশোদাকে জবাব দিত। এরকম সবকিছুই ভগবানের লীলা ছিল। এইদিকে দুগ্ধ যখন বসিয়েছেন পদ্মগন্ধা গাভীর দুধ, উনুনে দুগ্ধ বসে বসে ভাবছে। আপনারা সকলেই স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন যে চুলাতে দুধ বসালে ফেনাইয়া করে, কিন্তু না, ভাগবত তার পিছনে তত্ত্ব আছে। ভাগবত বলছে দুগ্ধ পদ্মগন্ধা গাভীর দুধ উনুনে বসে বসে ভাবছে, এই যে মায়ের দুধের আদান প্রদান হচ্ছে, মা তার সন্তানকে স্তন্যদুগ্ধ পান করাচ্ছেন, আর অনাদিরাদি গোবিন্দ পান করছেন, মনে হয় তাদের আদান প্রদান জীবনেও শেষ হবে না। আমি যে এইদিকে চুলায় বসে আছি, তখন কি হবে, ভগবানের অধর স্পর্শ করব, মনে হয় আমি জীবনেও সেই সুযোগ পাবো না। এটা ভেবে সে আক্ষেপ করছে। পদ্মগন্ধা গাভী তো আক্ষেপ করে কি বলছে, যদি আমার জীবনটা ভগবানের, সবকিছুই কিন্তু ভগবানকে সেবা করার জন্য, ওই জায়গাটাতেই মানব জন্য শুরুতে যে প্রপত্তত্বের কথা বলেছিলাম, মানুষকে আমরা কি, আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস অংশ, অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা, ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করা, আনন্দ করা, তবেই না আমরা মানুষ। দুঃখ বলছে যদি মায়ের পুতের আস্বাদন শেষ না হয়, আমি এখানে বসে থেকে লাভ, তার চেয়ে বরঞ্চ আমি আগুনে পড়ে আমি আত্মাহুতি দিই। এই তত্ত্বটি ভাগবত। আগুনে দুগ্ধ ফেরিয়ে পড়ছে, আত্মাহুতি দিচ্ছে, তখন চেঁচের আওয়াজ, দুধ ফুলে একটা ঘ্রাণ বেরিয়ে যায়। মা যশোদার দৃষ্টি আকর্ষিত হয়েছে। মা যশোদা দেখলেন দুগ্ধ পড়ে যাচ্ছে উনুন থেকে, তিনি কৃষ্ণকে কুল থেকে এক পাশে রেখে চলে গেলেন ওই দিকে। এখানে ভাগবতে অনেক প্রশ্ন আছে। অনেকে বলতে পারেন যে তার কুলে অনাদিরাদি গোবিন্দ, এটা কি তার চেয়ে কি দুগ্ধ বেশি বড় হয়ে গেল গোবিন্দকে নামিয়ে রেখে? ভাগবত উত্তর দিয়েছে। উত্তর কি বলেছে, এখানে আমাদের সকলের কাছে তিনি ভগবান, কিন্তু মা যশোদার কাছে তো ভগবান না। মা যশোদাকে তার পুত্র সন্তান পিতা নন্দ মহারাজ কি বলতে, যে আমার খড়মটা নিয়ে আসো। ভগবানকে অর্ডার দিচ্ছে, ভগবান মাথায় টলটলামেন্ট করে খড়ম নিয়ে আসতে, যে আমার গ্রন্থটা নিয়ে আসো, আমার গরুর দড়িটা ধরো, এরকম কাজ করাতে। তো মা যশোদার কাছে তো ভগবান না, তার পুত্র। তিনি ভেবেছেন যে আমার স্তন্যদুগ্ধ তো থাকবেই, কখনো শেষ হবে না, তৈরি হবে, কিন্তু উনুনের যে দুগ্ধটি নারায়ণ বিষ্ণু সেবার জন্য রেখেছি, কানাইকে খাও, সেইটা নষ্ট হয়ে পাবো, এর জন্য ওইটা রেখে দিলে ওইটাকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু ভগবানের প্রচন্ড রাগ হয়েছে, করাটা স্বাভাবিক। আমরা যদি একজন সন্তানকে অর্ধেক পান করানোর পরে চলে যাই, তার রাগ হওয়াটা স্বাভাবিক। ভগবান কি করেছেন, প্রচন্ড রাগ করেছেন। সেখানে দৃশ্যটি ভাগবতে দিয়েছে, ভগবানের অধর রাগ করেছেন যখন ছোট্ট শিশু থরথর করে ঠোঁট কাঁপছে, লাল হয়ে গেছে ঠোঁট, মানে অধর লাল হয়ে গেছে, আর ছোট ছোট দাঁত, দুই একটা দাঁত উঠেছে, সেই দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেছে। ভাগবতে বলছে যে সত্যগুণ দিয়ে রজগুণকে চেপে ধরা। আমরা অনেকে মনে করি পরম বৈষ্ণবী আগামী অবস্থায় যে শ্যামা পূজা হবে, কালী পূজা হয়, আমরা তো মাকে মনে করি তিনি রক্তপান করছেন। ছবিতে দেখবেন দাঁত লাল না, জিভা লাল থাকে, জিভাকে দাঁত দিয়ে চেপে ধরেছে। তার শাস্ত্রের তত্ত্ব হচ্ছে রজগুণকে সত্যগুণ দিয়ে চেপে রাখা হয়েছে। আপনি রজতমকে
পরাজিত করে যখন সত্যগুণে প্রবৃত্ত হবেন, সত্যগুণে উত্থিত হবেন, তখনই আপনার মানব জীবন আপনার সঠিক পথে ধাবিত হবে অনাদি গোবিন্দের চরণ কমলের দিকে। আপনি সত্যগুণকে উপরে রাখতে হবে। তো ভগবান তার লাল অস্ত্র অধৈর্যে 7 ছোট ছোট দাঁত দেখে উঠেছে, তিনি চেপে ধরেছেন, লাঠি কাঁপছে, কি করা যায়? তিনি দেখলেন, তিনি চিন্তা করছেন যে আজকে সকালে মা বিছানায় আমাকে দুগ্ধ দান করেন নাই, এখানে এসেও যাও দিয়েছিলেন আমাকে অভুক্ত অর্ধেক রেখে চলে গিয়েছে। কার জন্য? ওই বেটার দধির হাড়ি। মানে ভগবানের সমস্ত রাখিয়ে পড়েছে ওই দধির হাড়ির উপরে। নিশ্চয়ই যদি দধি মন্থন না করতেন মা তো আমাকে যত্ন নিতেন, তো ওকে শাস্তি দিতেই হয়। তিনি দেখলেন যে ওইখানে শিল নোড়া পাটা, কোথায় যে শিল নোড়া থাকে, আবার চিন্তা করলেন যে দধিমানের উপরে যদি আঘাত করি তার সঙ্গে আওয়াজ হবে, মা তো শুনে ফেলবে। নিচে নদী আছে, মাথা হতে যাচ্ছে, ছোট ছোট মাখন ভাসতে শুরু করেছে, তিনি নিচে মারলেন। এই কথাগুলো ভাগবতে আছে, কোথায় মেরেছে, মানে একেবারে হাড়িতে মেরেছে বললে হবে না, সূক্ষ্ম কথাগুলো খেয়াল করতে হবে। তিনি শিলনোড়া দিয়ে ভান্ডের নিচে মেরেছেন। মেরে চিন্তা করেছেন যে কাজটা তো খারাপ করে ফেললাম, মা তো নিশ্চয় আমাকে শাস্তি দেবে, আমার পালিয়ে যাওয়া উচিত। পালিয়ে কোন দিকে যাই? তিনি কি করলেন দেখেন, এখানে ভাগবত একটি চমৎকার কথা আছে। যখন দধি ভাণ্ডটি তিনি ভেঙেছেন, ওই দধি ভাণ্ডের ভেতরে দধি থেকে যখন মাখন উঠবে, অর্ধেক হয়েছে, পুরো হয় নাই, কাজটি শেষ হয় নাই, একটু একটু মাখন উঠেছে। সেই মাখনগুলো বলছে যে আজকে তো আমাদের ভেঙে দেওয়া হলো, ভগবান মাখন খুব পছন্দ করেন, আমরা ভগবানের অধস্পর্শ করতে পারলাম না, তাহলে আমাদের জীবনটা তো বিদায়। মাখন ভাবছে কি করে ভগবানের সেবায় লাগে, যে সকলেই ভগবানের সেবায় সম্পৃক্ত হওয়ার যে একটি আকুতি, কি করে ভগবানকে দেখবেন বড় বড় মন্দিরে প্রতিদিন ভগবানকে নতুন নতুন পোশাকে সাজানো হয়, চমৎকার চমৎকার পোশাকে সাজানো হয়। বিশেষ করে ইসকন মন্দিরগুলোতে দেখবেন প্রতিদিন 3 বার কাপড় পরিবর্তন করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন পোশাক পরানো হয়। এই যে চমৎকার, আপনারা যারা গেরিয়েছেন, আপনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, তাই তো বলেন। আমরা যদি একজনকে দেখে বলি যে প্রভু, যে স্যার আপনার পোশাকটি খুব চমৎকার হয়েছে, কত কম্বিনেশন ড্রেস, নিশ্চয়ই খুশি হবেন। একজন মাকে যদি বলে মাতাজি আপনি পোশাকটি খুব সুন্দর ম্যাচ করে টিপ দিয়েছেন, শাড়ি পরেছেন, প্রশংসা করে নিশ্চয়ই খুশি হবেন। এখন যদি আপনি খুশি হন, এখন মন্দিরে গিয়ে যদি জগন্নাথকে, সুভদ্রা বলদেরকে পোশাক সাজসজ্জা দেখে বলি ভগবান আপনার পোশাকটি কত চমৎকার হয়েছে, মাথায় ময়ূর গুচ্ছ, গলায় হার করেছেন, নিশ্চয়ই ভগবানও খুশি হবে। কিন্তু দুর্ভাগ্যটা অন্য জায়গায়, এই যে বাস্তব ঘটনা বলে আবার জায়গায় আসে। আমরা অনেকেই সময় পাই না, বলেছিলাম সেই দিন এক মাস্টার বাবুর সাথে দেখা হলো, পেনশন দিতে গিয়েছেন আমার অফিসে। আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি এখান থেকে পেনশন দেয়া হয়। তো একজন বৃদ্ধ লোক সাথে মাতাজি আছেন, তিনিও বয়োজ্যেষ্ঠ, উচ্চ গুরুত্ব। তো তাকে জিজ্ঞাসা কথায় কথা চলে এসছে যে আপনি কি ভগবানের মন্দিরে যান, ঠাকুরের নাম জপ করেন? বলছেন আমি তো মন্দিরে যাই না, ঘরে বসে স্মরণ করি। ঘরে বসে স্মরণ করেন, আচ্ছা ঠিক আছে। আপনার ছেলে কি করে? ছেলেও মাস্টারি। আপনার ছেলের দিকে কি আছে? ছেলের দিকে নাতি, সে স্কুলে পড়ে, তার মায়ের মা বাবা দুইজনেই মাস্টারি করে। একদিন দেখা হলো যে ছেলে মোটর সাইকেলে করে তার ছেলেকে, থার্ড জেনারেশন নাতিকে করে স্কুলে নিয়ে যাচ্ছে। তো ছেলেটি সাইকেলের পেছন থেকে বলছে টাটা, মা পরীক্ষা দিতে যাচ্ছে। মা বলছে টাটা, বাবা পরীক্ষা দিতে চলে গেছে। ওখানে মাস্টার জিজ্ঞাসা করলাম আপনি যখন পরীক্ষায় যেতেন ছোটবেলা কি করতেন? বলে রেডি হয়ে মাকে প্রণাম করে পরীক্ষায় যেতাম। ঘরে যদি আরো মুরব্বী থাকতো সকলকে প্রণাম করে পরীক্ষায় যেতাম। আচ্ছা, তো মাকে যখন প্রণাম করে যেতেন, মায়ের চরণ ছুঁয়ে সবসময় করতেন? বলে সবসময় না, 6-7 পর্যন্ত করেছে, তারপরে বড় হয়ে গেছি, প্রণাম করতে একটু সরব লাগে। আচ্ছা ঠিক আছে, ছেলে। তো আপনি যখন মায়ের